বাংলায় ক দফা বাংলায় ক দফায় এবং কোথায় কোথায় ভোট এক নজরে দেখে নিন ২৬-এর নির্ঘণ্ট। ২৬-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞান ভবন থেকে গতকাল সাংবাদিক বৈঠক করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে, আপনারা দেখেছেন। অবশেষে ১৫ই মার্চ, গতকাল ১৫ই মার্চ ২০২৬ রবিবার বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু এবং পণ্ডিচেরির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। বাংলায় এবার দুদফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক নজরে দেখে নিন আপনার বিধানসভায় কবে ভোট। প্রথম দফায় ভোট ২৩শে এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট ২৯শে এপ্রিল, আর ভোট গণনা ৪ঠা মে মাসের ৪ তারিখ। প্রথম দফায় মনোনয়ন জমা ৬ই এপ্রিল ২০২৬। প্রথম দফায় মনোনয়ন স্ক্রুটিনি ৭ই এপ্রিল ২০২৬। প্রথম দফায় মনোনয়ন প্রত্যাহারের দিন ৯ই এপ্রিল ২০২৬। দ্বিতীয় দফায় মনোনয়ন জমা ৯ই এপ্রিল ২০২৬। দ্বিতীয় দফায় মনোনয়ন স্ক্রুটিনি ১০ই এপ্রিল ২০২৬। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহারের দিন ১৩ই এপ্রিল ২০২৬। প্রথম দফায় কোথায় কোথায় ভোট? কোচবিহার জেলার ৯টা আসনে রয়েছে, যেমন ১ নাম্বার হচ্ছে মেখলিগঞ্জ, তারপরে মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। এই ৯টা আসনে প্রথম দফায় ভোট আছে। আলিপুরদুয়ার জেলার 5টা আসনে আছে প্রথম দফায় ভোট। কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। জলপাইগুড়ি জেলার 7টা আসনে প্রথম দফায় ভোট আছে। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল বিধানসভা কেন্দ্র, নাগরাকাটা। দার্জিলিং এবং কালিম্পং জেলার 6টা আসনে প্রথম দফায় ভোট রয়েছে। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসি দেওয়া, এই 6টা আসনে ভোট রয়েছে। উত্তর দিনাজপুর জেলার 9টা আসন রয়েছে। 1 হচ্ছে চোপড়া বিধানসভা কেন্দ্র, 2 হচ্ছে ইসলামপুর, 3 হচ্ছে গোয়ালপুকুর, 4 হচ্ছে চাকুলিয়া, 5 হচ্ছে করণদিঘি, 6 হচ্ছে হেমতাবাদ, 7 হচ্ছে কালিয়াগঞ্জ, 8 হচ্ছে রায়গঞ্জ এবং 9 ইটাহার বিধানসভা কেন্দ্র। দক্ষিণ দিনাজপুর জেলার 6টা আসন রয়েছে। কুশমান্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর। মালদহ জেলার 12টা আসন রয়েছে। হবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর। মুর্শিদাবাদ জেলার 22টা আসন রয়েছে প্রথম দফার নির্বাচনে। ফরাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ুয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল এবং জলঙ্গি। এই 22টা কেন্দ্র রয়েছে প্রথম দফায়। পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা কেন্দ্র রয়েছে প্রথম দফায়, যেমন তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর এবং এগরা। এই 16টা বিধানসভা কেন্দ্র রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার 19টা আসন রয়েছে প্রথম দফায়। দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা,
দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, কেশপুর, মেদিনীপুর এবং বিনপুর, এই 19টা বিধানসভা কেন্দ্র। পুরুলিয়া জেলার 9টা আসন রয়েছে প্রথম দফায়। 23শে এপ্রিলের যে প্রথম দফায় ভোট গ্রহণ, যেমন এক হচ্ছে বান্দোয়ান বিধানসভা কেন্দ্র, বলরামপুর বিধানসভা কেন্দ্র, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর। বাঁকুড়া জেলার 12টা আসন রয়েছে, 12টা বিধানসভা কেন্দ্র, শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস এবং সোনামুখী। পশ্চিম বর্ধমান জেলার 9টা আসন রয়েছে প্রথম দফায়, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি এবং বারাবণী। বীরভূম জেলার 11টা আসন রয়েছে, দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি এবং মুরারই। এই গেল প্রথম দফায় এই আসনগুলোয় ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় কোথায় কোথায় ভোট হবে? 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে নদিয়া জেলার 17টা বিধানসভা কেন্দ্রে। করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, তারপরে নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী এবং হরিণঘাটা। উত্তর 24 পরগনা জেলার 33টা বিধানসভা কেন্দ্র রয়েছে দ্বিতীয় দফায় 29শে এপ্রিল। 1 হচ্ছে বাগদা, 2 হচ্ছে বনগাঁ উত্তর, 3 হচ্ছে বনগাঁ দক্ষিণ, 4 হচ্ছে গাইঘাটা, 5 হচ্ছে স্বরূপনগর, 6 হচ্ছে বাদুড়িয়া, 7 হচ্ছে হাবড়া, 8 হচ্ছে অশোকনগর, 9 হচ্ছে আমডাঙ্গা, 10 হচ্ছে বীজপুর, 11 হচ্ছে নৈহাটি, 12 হচ্ছে ভাটপাড়া, 13 হচ্ছে জগদ্দল, 14 হচ্ছে নোয়াপাড়া, 15 বারাকপুর, 16 খড়দ, 17 দমদম উত্তর, 18 পানিহাটি, তারপরে কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং 33 হচ্ছে হিঙ্গলগঞ্জ। দক্ষিণ 24 পরগনা জেলার 31টা আসন অর্থাৎ 31টা বিধানসভায় রয়েছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। যেমন 1 নাম্বার হচ্ছে গোসাবা, তারপরে বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ। এগুলো সব দ্বিতীয় দফায় হবে 29শে এপ্রিল। কলকাতার 11টা বিধানসভা কেন্দ্র ভোট হবে। কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ বিধানসভা, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া, এই 11টা বিধানসভা কেন্দ্র। হাওড়া জেলার 16টা বিধানসভা কেন্দ্র রয়েছে। বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর এবং ডোমজুড়, এই 16টা। হুগলি জেলার 18টা বিধানসভা কেন্দ্র রয়েছে দ্বিতীয় দফায়। 1 হচ্ছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র, তারপরে শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট এবং খানাকুল। পূর্ব বর্ধমান জেলার 16টা আসন রয়েছে দ্বিতীয় দফায় 29শে এপ্রিল। 16টা বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমান জেলার। তার মধ্যে রয়েছে 1 নাম্বার খণ্ডঘোষ, তারপরে বর্ধমান দক্ষিণ, 3 নাম্বার রায়না, তারপর জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট,
আউসগ্রাম এবং গলসি। এই হচ্ছে 16টা বিধানসভা কেন্দ্র। আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় দফার প্রত্যেকটা বিধানসভা 294টা বিধানসভা কেন্দ্রের আমরা নাম বলে দিলাম। আগামীকাল তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করবে বিধানসভা ওয়ারি, আমরা সেই তালিকাও আপনাদের কাছে জানিয়ে দেব।